বিলিভ মি, এই বক্স থেকে দুইটা বা তিনটা কোশ্চেন আসছে। তবে এই বক্সটা আপনি মুখস্থ করে কোনোভাবেই পারবেন না, আপনার একটা বুঝতে হবে। মানে এখানে ওকে মুখস্থ করে কিছু সূত্র মূত্র দিয়ে মনে রাখতে পারেন, কিন্তু সেগুলো লং টাইম টিকবে না। আমি চেষ্টা করবো টোটালটাই কনসেপশন দিয়ে বোঝানোর জন্য। একটু মনোযোগ ধরে রাখতে হবে। যেটা যেহেতু আজকে টপিক, আজকের ক্লাসে লাস্টে পড়ানোর কথা ছিল, প্রথমে শুরু করছি যাতে ব্রেনটা একটু শান্ত থাকে। এই অবস্থা আপনার ক্লাসটা শুরু করতে পারেন। ওকে, তা চলেন আমরা প্রথম দিকে যে বেসিক কথাবার্তাগুলো বলে আসি, সেই কথাবার্তা বলে দেন আমি আজকে টপিক শুরু করবো। দেখেন কতটুকু সহজ বা কঠিন লাগে। প্রথম কথা, প্রথম কথা, আমাদের ব্রেন স্টেমে যতগুলো নার্ভ আছে, আমরা বলছিলাম 3, 4, 6, 11, 11, 12, 3, 4, 6, 12, যেগুলোরে 12 দিয়ে ভাগ করা যায়, এই নার্ভগুলো মিড লাইন বরাবর থাকে। কি বলছিলাম? এইগুলো মিড লাইন বরাবর থাকে। ঠিক আছে, মিড লাইনে থাকে। এই মিড লাইনে আর কি কি থাকে মনে রাখবেন। মিড লাইনে আমাদের যে মানে পিরামিডাল ট্রাক্ট, আচ্ছা পিরামিডাল ট্রাক্ট মিড লাইনে থাকে না, আমাদের কিছু জিনিস মিড লাইন ক্রস করে, আমরা সেটা দেখবো আর কি। ওকে, আচ্ছা এখন ল্যাটারাল সাইডে কি কি থাকে? বাকি সমস্ত নার্ভ ল্যাটারাল সাইডে থাকে। ওকে, এখান থেকে আরো একটা জিনিস আমার জানা দরকার, সেটা হলো আমাদের একটা মাত্র নার্ভ বলছিলাম যেটা হচ্ছে পিছন থেকে আসে। মানে এটা যদি একটা গোল স্ট্রাকচার, তাই না? এটা একটা গোল স্ট্রাকচার, গোল স্ট্রাকচার। মিড লাইন কিন্তু পিছন থেকে আসে। কোনটা? এই নার্ভটা। একমাত্র নার্ভ যেটা পিছন থেকে আসে সেটা কত? এই যে হচ্ছে 4 নম্বর নার্ভ, এটা ব্যাক থেকে আসে। এরপর যদি আরো একটু আসি, সেটা হলো আমরা জানি 3 এবং 4, এই দুইটা নার্ভ কোত্থেকে আসে? মিড ব্রেন থেকে আসে। 3 এবং 4 মিড ব্রেন থেকে আসে। এর মধ্যে 3 সরাসরি সামনের দিক দিয়ে যায়, 4 করে কি পিছন দিক দিয়ে ঘুরে সামনে যায়। 3 হচ্ছে সরাসরি সামনে যায়, 4 পিছন দিক দিয়ে ঘুরে সামনে যায়। আচ্ছা, এরপরে যদি চিন্তা করি 5, 5 ডিরেক্টলি পলসের মাঝখান দিয়ে বের হয়। 5 পলসের ঠিক মাঝখান দিয়ে বের হয়। কিন্তু এই যে 5 নম্বর নার্ভ, এই নিউক্লিয়াসটা অনেক বড়। এই নিউক্লিয়াসটা টোটাল পয়েন্ট জুড়ে থাকে, এবং মেডুলাতেও কিছুটা নিউক্লিয়াসটা চলে আসে। ছবিটা একটু দেখাই নে। দেখেন পাঁচের নিউক্লিয়াসটা সবচেয়ে বড়, ব্রেন স্টেমে যতগুলো নিউক্লিয়াস আছে সবচেয়ে পাঁচের নিউক্লিয়াসটা বড়। এই যে পাঁচের নিউক্লিয়াসটা দেখেন, সে এইখান থেকে শুরু হয়ে একদম এই বরাবর ওই সে মেডুলা পর্যন্ত চলে আসছে। কিন্তু এই যে এটা এই যে এটা, ঠিক আছে? তাহলে পাঁচের নিউক্লিয়াসটা অনেক বড়, যেটা শুধুমাত্র পন্স দিয়ে বের হয়। এই পেট মোটা জায়গাটা হলো পন্স, এই পেট মোটা জায়গা হলো পন্স। তাহলে সে পন্সের মাঝ দিয়ে বের হয়, কিন্তু তার নিউক্লিয়াসের অবস্থান তো অনেক বড়। ওকে, তাহলে আমরা এটা দেখলাম, পন্স হচ্ছে মাঝখান দিয়ে বের হয়, কিন্তু তার কানেকশন থাকে অনেক বেশি। এরপর আসি 6, 7, 8, এই তিনটা নার্ভ কোত্থেকে বের হয়? পন্স আর মেডুলা জাংশন থেকে। দেখেন আমি এই ছবিটা একটু দেখাই এখানে। এই হচ্ছে 3 নম্বর নার্ভ। হ্যাঁ, এটা দেখেন হচ্ছে এই এই মিড ব্রেনের সামনের দিক থেকে বেরোচ্ছে। আর 4 নম্বর দেখে পিছন দিক থেকে ঘুরে সামনে আসতেছে। হ্যাঁ, এই যে 4 নম্বর, এই যে পিছন দিক থেকে ঘুরে সামনে আসতেছে। পন্স হলো মাঝখান দিয়ে, পন্সের মাঝখান দিয়ে বেরোচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, মাঝখান দিয়ে বেরোচ্ছে, কিন্তু তার নিউক্লিয়াস কিন্তু এত বড় লম্বা। ঠিক আছে, 6, 7, 8 কোত্থেকে বের হয়? পন্স আর মেডুলা জাংশন থেকে। এই নার্ভগুলো উৎপত্তি কোথায়? উৎপত্তি পন্সে। এই নার্ভগুলোর উৎপত্তি পন্সে, কিন্তু বের হয় এই যে পন্টো মেডুলা জাংশন থেকে। ছবিটা দেখলে আরেকটা জিনিস ক্লিয়ার হবে, মাঝখান দিয়ে 6 নম্বর নার্ভ, তাই না? 6 নম্বর নার্ভ কিন্তু মাঝখান দিয়ে, মাঝ বরাবর 6 নম্বর নার্ভ। এরপর 7, এরপর 8, 8 একদম কিন্তু কর্নারে। ওকে, এরপরে যে মেডুলা থেকে যে নার্ভ গুলো আসে, দেখেন এটা হলো মাঝ বরাবর, মাঝ বরাবর থেকে আসতেছে 12 নম্বর নার্ভ, এই যে 12 নম্বর নার্ভ। আর এই তিনটা আসতেছে ল্যাটারাল সাইড থেকে, মেডুলার ল্যাটারাল সাইড থেকে। এই কথাগুলো জানা খুবই জরুরি, যেটা আমরা বিভিন্ন ক্লাসে বলে আসতেছি। ওকে, আচ্ছা, এরপরে আরো একটা জিনিস আসি, সেটা হলো আমাদের যে উপর থেকে যে ফাইবারটা নামে, পিরামিডাল ট্রাক্ট। আমরা একটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা, ব্রেনের সামনের অংশটুকু মোটর, স্পাইনাল কর্ডের সামনের অংশটুকু মোটর, পিছনের অংশটুকু সেন্সরি, এই কথাটা বলছিলাম। তাহলে উপর থেকে যে পিরামিডাল ট্র্যাক্টটা নামে সেটা কি? মোটর। পিরামিডাল ট্র্যাক্ট কি? মোটর। তাহলে মোটর কই থাকবে? সামনে থাকবে। তাহলে পিরামিডাল ট্র্যাক্ট,
কই থাকবে? সামনে থাকবে। এইটা হচ্ছে আমার একটা কনসেপশন। ওকে, আমরা এখন পরবর্তীতে চলে যাব। তবে আরেকটা জিনিস এখানে একটু বলে আসি। ওকে, এটা হচ্ছে আপনার মিড ব্রেন, এটা হচ্ছে পন্স, এটা হলো মেডুলা। এইটা হলো মিড মিড ব্রেন, এটা হচ্ছে পন্স, এবং নিচের অংশটুকু মেডুলা। ঠিক আছে, এই পন্স এর সাথে কি লাগানো থাকে? সেরেবেলাম লাগানো থাকে। আর এই যে বলছিলাম পন্স আর মেডুলার জাংশন, এটা কিন্তু পন্স আর মেডুলার জাংশন। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু সেরেবেলামের সাথে লাগানো থাকে। জাস্ট ছবিটা দেখেন। আরেকটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? আমাদের এই যে দুই সাইড দিয়ে যে সার্ভাইক মানে সাবক্লাভিয়ান আর্টারি যায়, সেই সাবক্লাভিয়ান আর্টারি থেকে পিছন দিক দিয়ে কি হয়? ভার্টিবাল আর্টারি বের হয়। মাথা পিছন দিক দিয়ে দুই সাইডে দুইটা ভার্টিবাল আর্টারি গিয়ে, এই যে দুই সাইডে দুইটা ভার্টিবাল আর্টারি এসে, এই যে এসে পন্স এর পিছনে কি তৈরি করে? ব্যাজিলার ব্যাজিলার আর্টারি তৈরি করে। তো সে মাথার ভিতরে উঠে সার্কুলার কুইলি তৈরি করে। ওকে, এখন দেখেন, এই যে পোস্ট মানে এই যে ভার্টিবাল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ, যেটা কি হচ্ছে ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি। সেরেব্রাল অ্যাকচুয়ালি তিনটা ব্লাড সাপ্লাই আছে। উপরের অংশ সাপ্লাই দেয় সুপ্রিয়র সেরেব্রাল আর্টারি, নিচে সাপ্লাই দেয় ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি। সহজ। ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি দুইটা, সামনের অংশটুকু সাপ্লাই দেয় অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি, পিছের অংশ সাপ্লাই দেয় মানে অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, পিছের অংশ সাপ্লাই দেয় পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি। ঠিক আছে, আমি যদি একটু দেখাই এখানে, এটা ধরলাম সেরেবেলাম, এর অপর অংশটুকু সাপ্লাই দেয় সুপ্রিয়র সেরেব্রাল আর্টারি, আর নিচের অংশ সাপ্লাই দেয় আহ এর দুই অংশ, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, পিছের অংশটা সাপ্লাই দেয় পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি। ওকে, চলেন এখন আমরা বইতে আসি। এখন একটা জিনিস চিন্তা করেন, কোন পেশেন্টের যদি মিড ব্রেনের সামনের অংশটুকু লেশন হয়, মিড ব্রেনের সামনের সাইডটা অংশ নষ্ট হয়, তাহলে এই যে মিড ব্রেনের সামনের অংশটুকু যদি নষ্ট হয়, তাহলে কোন নার্ভ নষ্ট হবে? থার্ড নার্ভ পালসি হবে, কারণ সামনে থেকে থার্ড নার্ভ আসে, তাই তো? আচ্ছা, অ্যান্টেরিয়র সেরেব্রাল পেডাঙ্কাল, সেরেব্রাল মানে হচ্ছে, এটা যদি আমি চিন্তা করি, এটা আমার ব্রেন, এই এটা হলো সেরেব্রাম, এর সাথে মিড ব্রেন লাগানো থাকে। তাহলে অ্যান্টেরিয়র সেরেব্রাল পেডাঙ্কাল মানে সামনের দিকে আছে, তাই তো? আগের বইতে ছিল অ্যান্টেরিয়র সেরেব্রাল পেডাঙ্কাল লেশন। ওকে, তাহলে মিড ব্রেনের, এই যে মিড ব্রেনের লেশনটা, এটা এটা হলো অ্যাকচুয়ালি ব্রেনের সামনের অংশটুকু লেশন হচ্ছে। তাহলে যখন সামনের অংশ লেশন হবে, তাহলে কি হবে? থার্ড নার্ভ পালস হবে, ভেরি সিম্পল। এবং পেশেন্টের কোয়ান্টালাটাল হেমিপ্লেজিয়া হবে। আমরা যে বলছিলাম পিরামিডাল ট্র্যাক্ট, আমি যদি এখানে একটু দেখাই, দেখেন, এটা হচ্ছে মিড ব্রেন, এটা হচ্ছে মিড ব্রেন, ধরলাম মিড ব্রেন, বা এরকম যদি আমি গোল, মিড ব্রেন অবশ্যই গোল না, আমি ধরলাম গোল। এর সামনে থাকে হচ্ছে কি? থার্ড নার্ভ। সামনে থাকে থার্ড নার্ভ। আবার আমি বলছি পিরামিডাল ট্র্যাক্ট এটা মোটর ট্র্যাক্ট, এর সামনের দিকে নামে, তার মানে পিরামিডাল ট্র্যাক্ট এখানে থাকবে, রাইট? আর একটা ব্যাপার আসি, আমার কেনিয়ান যতগুলো নার্ভ আছে, আমি বলছিলাম মাত্র দুইটা নার্ভ সেটা হচ্ছে অপোজিট থেকে সাপ্লাই পায়, আর বাকি সব নার্ভ দুই সাইড থেকে সাপ্লাই পায়। যে কারণে ওই একদিকে লেশন হলে, আচ্ছা ওটা পরে, তাহলে মানে ব্রেনের মানে স্পাইনাল মানে ব্রেন স্টেমের ভিতরে মাত্র দুইটা নার্ভ আছে যেটা শুধুমাত্র অপোজিট সাইড থেকে সাপ্লাই পায়। সেটা কি? সেভেন নার্ভের লোয়ার পার্ট, 12 নার্ভ। তাহলে এই দুইটা শুধুমাত্র অপোজিট সাইডে সাপ্লাই পায়, প্রথম ক্লাসে আমরা বলে আসছি। আর বাকি যত নার্ভ আছে সবাই কিন্তু বাইল্যাটারাল সাপ্লাই পায়, রাইট? ওকে, তাহলে দেখেন, কোন পেশেন্টের, আমি চিন্তা করলাম উপর থেকে পিরামিডাল ট্র্যাক নামতেছে, উপর থেকে পিরামিডাল ট্র্যাক নামছে সামনের সাইড দিয়ে, সামনের সাইডে নামতেছে, এই পিরামিডাল ট্র্যাক নিচে এসে আমি কিন্তু মিড ব্রেনে আছি, মিড ব্রেনে আছি। এরপর কি আছে? পন্স। এরপর কি আছে? মেডুলা। মেডুলাতে এসে এই পিরামিডাল ট্র্যাক কিন্তু অপোজিট সাইডে চলে যাবে, এই পিরামিড ট্র্যাক কিন্তু অপোজিট সাইডে চলে যাবে। আরেকটা ব্যাপার আসি এখানে, আহ আমরা জানি এটা পন্স, এটা মেডুলা। পন্স আর মেডুলা জাংশন থেকে 7 নম্বর নার্ভ বের হয়, 7 নম্বর নার্ভ বের হয়, 7 নম্বর নার্ভ বের হয়। এটা তাহলে আমি সেভেন নার্ভ। ওকে, তাহলে ওপর থেকে, এবং 7 নম্বর নার্ভের যে সাপ্লাইটা আসে উপর থেকে, এটা আপার মোটর নিউরন, আর এখান থেকে 7 নম্বর যে নার্ভটা বেরো গেলো সেটা লোয়ার মোটর নিউরন। ওকে, এখন কোনো পেশেন্টের যদি এখানে কাট সেকশন হয়, এখানে যদি কাট সেকশন হয়, তাহলে কি হবে? এই যে থার্ড নার্ভ তো সামনের সাইডে ছিল, থার্ড নার্ভ যাবে, থার্ড নার্ভটা গেল গেল গা, কিন্তু এই যে উপর থেকে পিরামিডাল ট্র্যাক নামতেছিল সেটা তো নষ্ট হবে। তাহলে পিরামিডাল ট্র্যাক অপোজিট সাইডে সাপ্লাই দিচ্ছিল, তাহলে অপোজিট সাইডে মানে উল্টা, যে সাইডে লেশন, যে সাইডে লেশন তার উল্টা সাইডের পিরামিডাল ট্র্যাক নষ্ট হবে। হ্যাঁ, তাহলে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হবে।
ক্লিয়ার? ওকে, আরেকটা ব্যাপার আসি। প্রথম ক্লাস যদি মনে থাকে, আপনারা দেখবেন যে ফার্স্ট অর্ডার নিউরন এসে অপোজিট সাইডে সেভেন নার্ভকে সাপ্লাই দিচ্ছিল। অপোজিট সাইডে সেভেনের লোয়ার পোর্শনকে আমরা বলছিলাম সেভেন নার্ভের দুইটা নিউরনের মানে নিউক্লিয়াসের দুইটা পার্ট থাকে, আপার পার্ট লোয়ার পার্ট। আপার পার্ট তো দুই সাইড থেকে সাপ্লাই পায়, মানে এ এসে এর আপার পার্টকে সাপ্লাই দেয়, এর আপার পার্টকে সাপ্লাই দেয়, এই সাইডে যে আপার মোটর নিউরন আসবে সেকেও সাপ্লাই দেয়, একেও সাপ্লাই দেয়। তাহলে আপার পার্টে কোনো সমস্যা হয় না সাপ্লাই নিয়ে, যদি এখানে কেটে যায়। কিন্তু এই পার্টটা যদি কেটে যায়, এই সেভেন নার্ভ এখানে এসে অপোজিট সাইডে সেভেনের যে লোয়ার পোর্শনকে সাপ্লাই দেওয়ার কথা ছিল, ওই সাপ্লাইটা দিবে না। তাহলে কি হইলো, এইখানে যদি লেশন হয় এই এইখানে থার্ড নার্ভ যাবে, থার্ড নার্ভের যে নিউক্লিয়াস সেটা নষ্ট হবে। আর ওই জায়গাটা দিয়ে ওই যে ওই সাইড দিয়ে ধরলাম, এই সাইড দিয়ে কি নামতেছিল, পিরামিডাল ট্র্যাক নামতেছিল, সেভেন নার্ভের আপার মোটর নিউরন নামতেছিল, মানে ফার্স্ট অর্ডার নিউরন নামতেছিল, যেটা বডির অপোজিট সাইডে সাপ্লাই দিচ্ছিল। দুইটা সাপ্লাই নষ্ট হবে। তাহলে এই পেশেন্ট আমি কি পাবো, মিড ব্রেনের সামনের অংশে, যেটাকে আমরা বলতেছি অ্যান্টেরিয়র সেরেব্রাল পেডাঙ্কাল, এইখানে যদি লেশন হয়, আপনি সেম সাইডে ইপসি ল্যাটারাল থার্ড নার্ভ পালসি পাবেন, এবং কন্ট্রাল্যাটারাল সেভেন নার্ভের লোয়ার পোর্শনের প্যারালাইসিস পাবেন, এবং অপোজিট সাইডে মানে কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া পাবেন। দেখেন মিলে কিনা? তাহলে দেখেন ইপসি ল্যাটারাল থার্ড নার্ভ পালসি, কন্ট্রাল্যাটারাল সেভেন নার্ভ পালসি, কন্ট্রাল্যাটারাল হচ্ছে সরি আপার মোটর মানে ফেসের লোয়ার পার্ট, আমরা ফেসের লোয়ার পার্টের, তাই না? তার মানে আপার মোটর নিউরনের আমরা বলছিলাম হচ্ছে ফেসের লোয়ার পার্টের সাপ্লাই বন্ধ হবে, লোয়ার পার্ট, এটা ফেসের লোয়ার পার্ট। ওকে, কারণ আমরা বলছিলাম ফেসিয়াল নার্ভের লোয়ার মোটর টাইপ পালস হলে এক সাইড টোটালি যাবে, আর আপার মোটর টাইপ হলে শুধু লোয়ার পার্ট যাবে। আর কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, এটাকে বলা হয় ওয়েবার সিনড্রোম। এনি কোশ্চেন ফ্রম হিয়ার? বুঝতে কোনো কষ্ট হয়েছে এখানতে? থার্ড নাপ তো একই দিকে পালসি হবে। ইয়েস, কারণ ওটা তো নিউক্লিয়াস নষ্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কোনো বুঝছি। কোশ্চেন এখানতে? কোশ্চেন কোশ্চেন নাই, ওকে। এখন এই যে থার্ড, ওকে আমি আরেকটা ছবি আঁকি। এই অ্যান্টেরিয়র সাইডটায়, আচ্ছা মিড ব্রেন তো দেখতে কিন্তু এরকম না, মিড ব্রেন দেখতে একটা প্যান্টের মতো। প্যান্টের মতো মানে হচ্ছে এরকম তো, এরকম একটা দেখতে, ওকে। মানে প্যান্টের ঠ্যাঙের মতো আর কি, আমি এটাকে গোল করে রাখতেছি বোঝার সুবিধার্থে, ওকে। এখন আসেন, এই যে অ্যান্টেরিয়র যে নিউক্লিয়াসটা নষ্ট হলো, এর কাছাকাছি থাকে রেড নিউক্লিয়াস। এর কাছাকাছি কি থাকে? রেড নিউক্লিয়াস। এই রেড নিউক্লিয়ার কাজ কি? রেড নিউক্লিয়ার কাজ হচ্ছে সেরেবেলামকে কন্ট্রোল করা। কাকে? সেরেবেলামকে কন্ট্রোল করা। ধরলাম এটা হচ্ছে মিড ব্রেন, এখানে থার্ড নিউরন ছিল, এর কাছাকাছি ছিল রেড নিউক্লিয়াস। আপনার আমি মেইনলি বইস অ্যাক্সল ছবি অনেক জটিল, আমি অ্যাক্সল ছবিতে যাচ্ছি না। এই রেড নিউক্লিয়াস করে কি, দেখেন এটা যদি মিড ব্রেন হয়, মিড ব্রেনের মিড ব্রেনের নিচে কি থাকে? পন্স। আর পন্সের সাথে কি লাগানো থাকে? সেরে বেলাম লাগানো থাকে, হ্যাঁ। তাহলে এই যে রেড নিউক্লিয়াস অ্যাকচুয়ালি করে কি, রেড নিউক্লিয়াস সেরেবেলাম থেকে সাপ্লাই মানে নার্ভের পায়, আর উপর থেকে আপার মোটরও নিউরনের ভিতরে আসে রেড নিউক্লিয়াসের কাছে। আমাদের একটা জিনিস বলেন তো, সেরেবেলাম, সেরেবেলাম আমাদের কারোর যদি মানে এটা কোন সাইড? ডান সাইড। ডান সেরেবেলাম যদি নষ্ট হয়, তাহলে বডির কি বাম সাইড প্যারালাইসিস হবে, মানে বাম সাইডে লেশন হবে নাকি ডান সাইডে লেশন হবে? সেরেবেলাম সেম সাইডে কন্ট্রোল করে। আমরা যখন দেখছি না সেরেব্রাম, সেটা কিন্তু কি করতেছিল, বডির দুই সাইডকে মানে অপোজিট সাইডকে কন্ট্রোল করতেছিল। সেরেবেলাম কিন্তু সেম সাইডকে কন্ট্রোল করে, ঠিক আছে। কিন্তু রেড নিউক্লিয়াস এবার বদ। আমি এই নিচের ছবিটা দেখেন, এটা হচ্ছে রেড নিউক্লিয়াস, এটা হচ্ছে রেড নিউক্লিয়াস। তো রেড নিউক্লিয়াস, দেখেন এই যে সেরেবেলাম না, এটা আপনার বডির নিচের পার্ট, ওকে। তাহলে সেরেবেলাম সেম সাইডকে কন্ট্রোল করতেছে, কিন্তু সে সহজ পথ পছন্দ করে না, সে একটু ব্যাকাতেরা পছন্দ করে। সে কি করে, এখান থেকে রেড নিউক্লিয়াসে যায়, সে রেড নিউক্লিয়াসের ফাইবার আবার বডির এই সাইডে আসে। মানে মানে জাস্ট শুধু রেড নিউক্লিয়াসের ভালোবাসার জন্য সে একদম লাইন ক্রস করে অপোজিট সাইডে চলে যায়, আবার সব ফাইবার এই সাইডে চলে আসে। তাহলে সেরেবেলাম সেম সাইডে সাপ্লাই দেয়, কিন্তু সেরেবেলাম যে কন্ট্রোল হয়, সেরেবেলাম কিন্তু ডিরেক্টলি বডিকে কন্ট্রোল করতেছে না, সে রেড নিউক্লিয়াসের মাধ্যমে কন্ট্রোল করতেছে। সে রেড নিউক্লিয়াস থাকে অপোজিট সাইডে, মানে এই সাইডে আমার বডির যদি ডান পাশে সেরেবেলাম, এ কাকে দিবে? আমার হচ্ছে বাম সাইডে রেড নিউক্লিয়াসকে সাপ্লাই দিবে, ঠিক আছে। পরে সেই রেড নিউক্লিয়াসের ফাইবার গুলো আবার ডান সাইডে চলে আসবে। তাহলে দেখেন সেরেবেলাম সেম সাইডে সাপ্লাই দেয়, কিন্তু অপোজিট সাইডে রেড নিউক্লিয়াস দ্বারা। এখন কারো যদি রেড নিউক্লিয়াস নষ্ট হয়, তাহলে তো স্বাভাবিকভাবে সেরেবেলাস সাইন আপনি
কি হবে? রেড নিউক্লিয়াস নষ্ট হলে সেরেবেলার সেরেবেলার লেশন পাবেন, ঠিক আছে? এখন এই যেমন এটা দেখি, এটা নর্মালি আমাদের এই ডিভিশনে ছিল না, 24-এ থার্ড ডিভিশনে ছিল। যদি কোনো পেশেন্টের এই যে সেরেব্রাল পেডাঙ্কালেশন যদি রেড নিউক্লিয়াস নষ্ট হয়, তাহলে প্রথমত আপনি কি পাবেন? থার্ড নার্ভ পালসে পাবেন এবং কন্ট্রোল্যাটারাল সেরেবেলার সাইন পাবেন। দেখেন, কোনো পেশেন্ট যদি এটা নষ্ট হয়, আলটিমেটলি তার বডির এই সাইডে ফেস, এই সাইডে সেরেবেলার লেশন হবে, তাই না? কারণ যদি সেরেবেলাম অ্যাকচুয়ালি সেরেবেলার লেশন হয়, তাহলে সেম সাইডে পালসে হবে। কিন্তু যখন রেড নিউক্লিয়াস নষ্ট হবে, তখন এই জায়গাগুলো আর এখানে আসতে পারতেছে না, কারণ সে এই দিক দিয়ে ঘুরে আসে। যখন এটা নষ্ট হয়ে যাবে, তখন অপোজিট সাইডে সেরেবেলার সাইন পাওয়া যাবে। ক্লিয়ার? যখন আর মানে রেড রেড নিউক্লিয়াস নিউক্লিয়াস নষ্ট হলে বিপরীত পাশে এসে আটকায় যাবে। বিপরীত সাইডে সেরেবেলার সাইন পাওয়া যাবে, সেরেবেলার। হ্যাঁ হ্যাঁ, মানে রেড নিউক্লিয়াসের জন্যই। রেড নিউক্লিয়াসের জন্য শুধুমাত্র এবং রেড নিউক্লিয়াস থাকে হচ্ছে মিড ব্রেনে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ। তাহলে এটাকে বলা হচ্ছে ক্লাউড সিনড্রোম, ক্লাউডি সিনড্রোম। ঠিক আছে, তাহলে এখানে থার্ড নার্ভ পালসে পাবেন, কন্ট্রোল্যাটারাল সেরেব্রাল সাইন পাবেন বিকজ অফ দিস রেড নিউক্লিয়াই। ওকে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ছিলাম মিড ব্রেনের সামনের অংশে। এখন আসেন মিড ব্রেনের পিছনের অংশে। মিড ব্রেনের পিছনের অংশে কোন নার্ভ কোন নার্ভ আসে? ফোর্থ নার্ভ আসে। মিড ব্রেনের পিছন থেকে কোন নার্ভ আসে? ফোর্থ নার্ভ আসে। আচ্ছা, তো ধরলাম এটা মিড ব্রেন, এই পিছন থেকে ফোর্থ নার্ভ সামনের দিকে চলে আসে, ফোর্থ নার্ভ। ফোর্থ নার্ভের কাজ কি আমরা পড়ছি? এসও 4, LR6, তাই না? মানে সুপ্রিয়র অবলিক ইজ কন্ট্রোল বাই ফোর্থ নার্ভ। সুপ্রিয়র অবলিক কাজ কি? উপরের দিকে টানে। আমরা বলছিলাম অবলিক নার্ভ গুলো চাপ দেয়। অবলিক নার্ভ গুলো চাপ দেয়, কি চাপ দেয় দেখেন। এটা যে চোখ হয়, এটা যে চোখের, আচ্ছা চোখের মিডিয়াল সাইড আমি এটা ধরি, হ্যাঁ? তাহলে সুপ্রিয়র অবলিক আমরা বলছিলাম সে উপর থেকে নিচের দিকে চাপ দেয় এবং মিডিয়াল বরাবর চাপ দেয়। কি বলছিলাম? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেগুলো আমরা আগের ক্লাসে বলে আসছি। সুপ্রিয়র অবলিক নিচের দিকে চাপ দেয় এবং মিডিয়াল দিকে চাপ দেয়। এখন কোনো কারণে যদি এই যে সুপ্রিয়র অবলিক যদি নষ্ট হয়, চোখ উপরের দিকে উঠে থাকবে, চোখ নিচের দিকে নামবে না, কারণ নিচের দিকে নামানোর মতো তেমন কেউ নাই। তাহলে চোখ উপরের দিকে উঠে থাকবে। আর একটা ঝামেলা হবে, এই চোখ যদি মিডিয়াল দিকে তাকায়, সেটাকে আমরা কি বলি? কনভার্জেন্স বলি। কনভার্জেন্স বুঝলেন তো? সবাই নিচের নিজের নাকের দিকে তাকান তো, মানে দুই চোখ দিয়ে নিজের নাকের দিকে তাকানোর চেষ্টা করেন। কিংবা আমার আমার ভিডিওটা দেখেন, এই যে আমি দেখেন নাকের দিকে তাকাচ্ছি, তখন কি আমার দুই চোখের যে আইবলটা দেখেন একদম মাঝ বরাবর চলে আসতেছে, এটা বলে কনভার্জেন্স। মানে চোখটাকে মিডিয়াল দিকে নিয়ে আসে, এটা হলো কনভার্জেন্স। ঠিক আছে? এখন চোখটাকে মিডিয়াল দিকে আচ্ছা আরো ফাইবার আছে, তারাও নিয়ে আসে, আমি শুধু সুপিরিয়র অবলিকের কথাটা বলতেছি। তাহলে যখন এই সুপিরিয়র অবলিক নষ্ট হবে, তখন চোখ নিচে নামবে না, চোখ মিডিয়াল দিকেও যাবে না, তাহলে পেশেন্টের কনভার্জেন্সে ঝামেলা হবে। ওকে। আচ্ছা, এখন এই কনভার্জেন্স ঠিক করার জন্য পেশেন্ট বারবার মানে এ করবে, চোখ বারবার হচ্ছে মানে ব্লিঙ্ক করার চেষ্টা করবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা দেখি তাহলে ফোর্থ নাম্বার পালসিতে কি পাবো? এই যে ট্যাকটাম, এখানে বলছে ট্যাকটামিলেশন হয়। আপনার যদি মিড ব্রেনের পার্ট দেখেন, মিড ব্রেনের পিছনের অংশটাকে বলে ট্যাকটাম। ওকে। এখানে দেখেন ভার্টিক্যাল গেজ পালসি, মানে চোখ উপরের দিকে উঠে থাকবে। ভার্টিক্যাল মানে লম্বালম্বি হবে, হ্যাঁ? মানে চোখ উপরের দিকে উঠে থাকবে, চোখ উপরের দিকে উঠে থাকবে। কনভার্জেন্স ডিসঅর্ডার মানে চোখ মিডিয়াল দিকে যাবে না, চোখ মিডিয়াল দিকে যাবে না। আচ্ছা, আর এইটা ইয়ে করতে গেলে নিস্টাগমাস হবে, আমরা নিস্টাগমাস একটু পরে দেখাবো। মানে যখন এই চোখের একটা কাজ হবে না, তখন সে কাজটা একটু জোর করে ফোর্সফুলি করতে চায়, কিংবা অন্য নার্ভ গুলো একটু টানাটানি করে। আমরা জাস্ট যাচ্ছে একটু পরে দেখাবো। তো এই যখন ওই নার্ভটা ওদিকে যাচ্ছে না, অন্যরা ঠানাঠানি করতেছে, তখন আইবলের মধ্যে একটা ঝাঁকি ঝাঁকি হয়। হ্যাঁ, আমরা একটু পরে সেটা দেখাবো। এটাকে বলা হয় নিস্টাগমাস। আবার এই যে বললাম না বারবার বিলিং করবে, সেক্ষেত্রে পিপিলারি এবং লিড ডিসঅর্ডার হতে পারে, মানে চোখের যে লিড এগুলোতে ডিসঅর্ডার হতে পারে। তাহলে দেখেন, এই ফোর্থ নার্ভ কিন্তু বোঝা মানে সহজ, আপনি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন যে জাস্ট পেশেন্টের মিডিয়ালি এবং ডাউনওয়ার্ড চোখটা হবে না। তাহলে চোখ যদি মিডিয়ালি না আসে, কনভার্জেন্স ডিসঅর্ডার হবে। চোখ যদি নিচে না আসে, চোখ আপওয়ার্ড হয়ে থাকবে, সেটা বলে ভার্টিক্যাল গেজ পালসি। এখন এই যে চোখে যখন একটা নির্দিষ্ট মানে জায়গা এসে দেখতে হবে না, তখন চোখ চোখ বারবার ব্লিঙ্ক করবে, সেক্ষেত্রে পিপিলারি ও লিড ডিসঅর্ডার হতে পারে, পেশেন্টের নিস্টেকবাস আসতে পারে। এইটাকে বলা হয় পেরিনার্ড সিনড্রোম। আমি এটা মনে রাখতাম কিভাবে? পেরিনার্ড মানে পিছনের দিকে থাকে, 4 নম্বর নামটা পিছনের দিকে থাকে, তাই না? মানে এই যে সিমডম, মানে যদি ওরা মিড ব্রেন সিমডম বলে দেয়, সেটা মনে রাখা ইজি। কিন্তু যখন ওয়েবার বলে দেয়,
তখন এই ওয়েবারের কারণে কোনটা হচ্ছে এইটা মনে রাখা কঠিন। ঠিক আছে, আমি আপনাদের এমন ভাবে বুঝাবো যাতে মিড ব্রেন বলে দিলে আপনি বুঝবেন যে কি হবে। কিন্তু যখন ওয়েবার বলে দিবে, এই ওয়েবার মানে যে মিড ব্রেনের সামনের পার্টের সমস্যা, এই কথাটা একটু মনে রাখতে হবে। তাহলে পেরিনার্ড মানে বলছি পিছনের দিকে সমস্যা, মানে পোস্টিরিয়র সাইডের সমস্যা। পোস্টেরিয়র, পোস্টেরিয়র নার্ভ তো একটাই আছে, আমাদের টোটাল ব্রেনের একটাই নার্ভ পিছন থেকে আসে, দ্যাট ইজ ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন আসেন, তাহলে আমরা ব্রেনের, মিড ব্রেনের অ্যান্টেরিয়র পোর্শন দেখলাম, অ্যান্টেরিয়র পোর্শন সাথে রেড নিউক্লিয়াস দেখলাম, এবং পেশেন্টের পোস্টেরিয়র ইয়ে দেখলাম। হ্যাঁ, এখন আসেন পেশেন্টের হচ্ছে পন্টো পন্টোমেটরি জাংশনে যদি সমস্যা হয়। কোথায় সমস্যা? পন্টোমেটরি জাংশন। এখন দেখেন, এই পন্টোমেটরি জাংশন কারেক্ট আছে মিলার গুবলের সিনড্রোম। আচ্ছা, এখন দেখেন এই যে পন্টোমেটরি জাংশনে কি কি নার্ভ আসে? 6, 7, 8 কি কি আসে? 6, 7, 8 নার্ভ আসে। ওকে, তাহলে দেখেন, যদি এইখানে কোনো একটা লেশন হয়, 6 নম্বর নার্ভ নষ্ট হবে, 7 নম্বর নার্ভ নষ্ট হবে, আর যদি একটু ল্যাটারালি থাকে, 8ও নষ্ট হতে পারে। ওকে, সেটা আসতেছে। আর একটা ব্যাপার, এই যে এই এই জায়গাটা কি সামনের সাইড না? এই জায়গাটা কি সামনের সাইড না? তাহলে সামনের সাইডে পিরামিডাল ট্র্যাক্ট থাকবে না? তাহলে দেখেন পেশেন্টের, এবং আর একটা যেটা আপনার বলছিলাম, যখন কোনো নার্ভের লেশন হবে, দ্যাট ইজ লোয়ার মোটর টাইপ, তাই না? এবং নার্ভের উপরের লেশন হলে আপার মোটর টাইপ হয়। তাহলে দেখেন এখানে পেশেন্টের সিক্স নার্ভ পালস হবে অবশ্যই ইপসিল্যাটারাল। ওকে, আপার মোটর হলে অপোজিট সাইডে হতে পারে, বাট যদি একটা নার্ভেলেশন হয়, ওই নার্ভ যেখানে সাপ্লাই দিচ্ছে ওই বরাবর হবে, দ্যাট ইজ ইপসিল্যাটারাল লোয়ার মোটর। তাহলে ইপসিল্যাটারাল সিক্স নার্ভ পালসি, ইপসিল্যাটারাল লোয়ার মোটর টাইপ অফ সেভেন নার্ভ পালসি। এখানে কিন্তু ছিল কি আপার মোটর টাইপ অফ ছিল, এবং কন্ট্রোলেটার হেমিপ্লেজিয়া। কারণ পিরামিডাল ট্র্যাক আমি বলছিলাম সামনে দিয়ে নামে, এবং সে মেডুলা, সে এইখান থেকে নামতেছিল, কারণ মেডুলাতে এসে তো এইদিকে ক্রস করবে, সেভেন নার্ভ পালসি হবে। ঠিক আছে না? এখানে এইট ন্যাপ কেন নয় আমি আসতেছি সেটা। এইট ন্যাপ অনেক বেশি ল্যাটারালি থাকে, এবং এই যে পন্টোমেটরি বলতে অ্যান্টেরিয়র সাইড থেকে বোঝায়, অ্যান্টেরিয়র সাইড থেকে বোঝায়। ওকে, তাহলে দেখেন এখানে, যদি যদি জয়েন্টের এই যে পন্টো মেডুলারি জাংশনের পুরো জাংশনটাই লেশন হয়, মানে এক এটা পাশে না হয়, যদি পুরোটাই লেশন হয়, তখন তখন এইট ন্যাপ যাবে, না, তখন আমি এইট ন্যাপ। বোঝাতে পারিনি, আমি বোঝাতে পারিনি। এখানে যে হচ্ছে মিলার গুবলার সিনড্রোমে তো এক পাশটা বলছে। হ্যাঁ, তো আমি বলছি যে জাংশনটা পুরোটাই গেছে, মানে বাইলেটারি লেগেছে আর কি। সেটা সেটা যদি হয় তখন কি হবে? বাইল্যাটারালি গেলে তো মরেই যাবে, কারণ বাইল্যাটারালি হলে তো আলটিমেটলি মানে থাকবে না কিছু আর কি। মানে এই আচ্ছা, ব্রেন স্টেম তো এমন একটা জায়গা, এখানে তো জায়গা কম কিন্তু ফাংশন বহুত, বহুত ভাইটাল ভাইটাল ফাংশন। ওকে, আমাদের আসো, আমরা এরপর আসতেছি। তাহলে যখন পন্টোমেটরি জাংশন থাকবে, আপনার মনে রাখবেন এটা খুব বেশি ল্যাটারালি না, মোটামুটি মিডল পন্টোমেটরি জাংশনটা নষ্ট হবে। এরপর আসেন ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। এখন সেভেন ল্যাটারাল আপটা হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। বলে সেম সাইডে গেছে। রাঞ্জিত আবার বল, শুনতেছি না। লোয়ার সেভেন যে মোটর সেটা তো সেম সাইডে। অবশ্যই সেম সাইড, লোয়ার মোটর অলওয়েজ সেম সাইড, ইপসিলেটারাল লোয়ার মানে মোটর অলওয়েজ সেম সাইড। আর আপার এখানে মোটর হলে অপোজিট। আপর, হ্যাঁ, এই যেমন হেমিপেলেজিয়া, এটা কিন্তু কি আপার মোটর হেমিপেলেজিয়া, কারণ এই ফাইবার এখানে এসে মেডুলা পার হয়ে অপোজিট সাইডে চলে যাওয়ার কথা। ঠিক আছে, ওকে। এখন আসেন ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। ওকে, ল্যাটারাল মেডুল দেখেন, ল্যাটারাল মেডুলাতে কোন নার্ভ থাকে আমি বলছিলাম 12 নম্বর নার্ভ মাঝ বরাবর থাকে। 12 যারা ভাগ করা যায় তারা মাঝ বরাবর থাকে। তো ল্যাটারাল মেডুলাতে কোন কোন নার্ভ থাকবে? ল্যাটারাল মেডুলাতে থাকে হচ্ছে 9, 10, 11, 9, 10, 11 থাকে। এখন ওই ল্যাটারালের উপরের দিকে কে থাকে? 8 নম্বর নার্ভ থাকে, তাই না? যেহেতু যদিও সেটা পন্টোমেন্টাল জাংশন থাকে, কিন্তু ল্যাটারাল সাইড যখন ইনভলভ হবে তখন 8 নম্বর নার্ভ ইনভলভ হতে পারে। আর একটা জিনিস ইনভলভ হতে পারে, 5 নম্বর নার্ভ তো অনেক বড়, নিউক্লিয়াস তো অনেক বড়, নার্ভ বড় না, নিউক্লিয়াস তো অনেক বড়। তাহলে ওই 5 নম্বর নার্ভ একটা নিউক্লিয়াসে কিন্তু নিচের দিকে থাকতে পারে। এখন কথা হলো সে ল্যাটারাল সাইডে থাকবে না মিডিয়াল সাইডে থাকবে? এই কোশ্চেন আপনাদের কাছে, 5 দিয়ে 12 ভাগ করা যায়? যায় না। তাহলে সে ল্যাটারাল সাইডে থাকবে। যারে 12 ভাগ করা যাবে সে মিডিয়াল সাইডে থাকবে। তাহলে 5 নম্বর নার্ভ যে নিউক্লিয়াস অনেক বড় থাকে, এটা কিন্তু ল্যাটারাল সাইডে থাকে। ওকে, তাহলে এখন দেখেন ল্যাটারাল মেডুলার সিনড্রোম, ইপসিল্যাটারাল পাস, ওই যে পাস, 9, 10, 11, কিন্তু 8 কই? তাই না? আর 8 তো ল্যাটারাল সাইডে থাকে। ঠিক আছে, 8 হচ্ছে এই যে ভেস্টিবুলার ডিস্টারবেন্স। 8 নম্বর নার্ভের কাজ কি? বডি ব্যালেন্স মেনটেন করা। ঠিক আছে না? তাহলে এই ক্ষেত্রে 8 নম্বর নার্ভ নষ্ট হতে পারে। ওকে, আচ্ছা, এক, ওকে, 8 নম্বর নার্ভ কিন্তু নষ্ট হতে পারে। আর একটা ব্যাপার, ওই হোয়ার ইজ দ্য নিউক্লিয়াস, এই যে 8, হ্যাঁ, এটা দেখেন হচ্ছে এটা পন্স, এটা হচ্ছে মেডুলা। হ্যাঁ, এখানে 8টাকে বলে নাই, অনেক ক্ষেত্রে 8 কিন্তু এখানে লেশন নাও হতে পারে। আট কারণ তো কি? হচ্ছে জাংশনে, ওই যে আট তো একটু উপরে জাংশনে। জাংশনে, জাংশনে, হ্যাঁ। ওকে, তাহলে এই যে
এই যে ফিফথ নার্ভ কিন্তু যাচ্ছে, কারণ ফিফথ নার্ভের নিউক্লিয়াস অনেক নিচ পর্যন্ত চলে আসতেছে, ঠিক আছে। আমি ধরলাম 8 ইনভলভ হলো না, রিপন বলছে 8 একটু উপরে থাকে, ধরলাম 8 লেশন হয় না। তাহলে ব্যালেন্সে কেন ঝামেলা হচ্ছে? কারণ ওই ল্যাটারাল জায়গাটায় কি থাকে, সেরেবেলাম থাকে। তাহলে এখানে কিন্তু সেরেবেলামের সাথে কানেক্টেড থাকতেছে, তাই না? তাহলে এইটা মেইনলি হচ্ছে সেরেবেলামের কারণে তার ব্যালেন্সের সমস্যা হচ্ছে। ওকে, এখন কথা হইলো এই জায়গাটা সাপ্লাই দেয় কে? এই পন্স মেডুলার যে জাংশন ল্যাটারাল সাইড, এখানে সাপ্লাই দেয় কে? পোস্টেরিয়র ইনফিরিয়র। যে কারণে এর আরেক নাম হচ্ছে পিকালেশন, মানে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি লেশন, ঠিক আছে। আর এক নাম হচ্ছে ওয়ালেনবার্গ সিনড্রোম। ওকে, তাহলে দেখেন এটা বুঝতে পারেন কিনা। পেশেন্টের 5 7 ওকে 8 উপরে থাকে, ধরলাম না 8। ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম, ওকে হর্নারে আসবো। ইপসিল্যাটারাল সেরেবেলার সাইন, কারণ ওই যে ওইখানে তো সেরেবেলামও থাকে, ওই সেরেবেলামের কারণে ভেস্টিবুলার ডিস্টারবেন্স হচ্ছে। ওকে, এখন আসি কোয়ান্টোল্যাটারাল স্পাইনোথ্যালামিক সেন্সরি লস। ওকে, আমাদের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আমরা বলছিলাম নিচ থেকে উপরে উঠে, এবং এই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আপনাদের গত ক্লাসে পড়ছিলাম। নর্মালি এটা যদি আমার স্পাইনাল কর্ড হয়, এখানে কি ল্যাটারাল কোর্টিকো স্পাইনাল ট্রাক্ট? কন্ট্রোল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বলতে মানে ল্যাটারাল এন্টেরিয়র সব। আচ্ছা ওকে, আমরা বলছিলাম আমাদের যতগুলো ফাইবার উপর থেকে নামে বা উঠে সবাই মেডুলাতে ডিকাসেশন করে, সবাই মেডুলাতে সাইড সেন্স করে। একমাত্র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনোথ্যালামিক দুইটা আছে, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল দুইটাই। যে দুইটাই আমি এটা কি, এটা সেন্সরি ফাইবার, তাই না? সেন্সরি ফাইবার। তাহলে সে আমার হলো কোন দিক দিয়ে উপরে উঠবে? সামনের সাইড, পিছনের সাইডটা আমরা বলছিলাম সামনে থাকে মোটর, পিছনে সেন্সরি। তাহলে ধরলাম এটা যদি আমার ভেন্ট্রাল ভেন্ট্রাল হয়, মানে এটা যদি আমার সামনের সাইড হয়, এদিক দিয়ে থাকবে মোটর। আর যদি ডর্সাল হয়, এদিক দিয়ে থাকবে সেন্সরি। তাহলে সে যে কোনো দিক দিয়ে ঢুকলো, ঢুকে সে ফাইবার চেঞ্জ করে অপোজিট সাইডে চলে আসবে। সেটা যদি যদি অপোজিট সাইডে আসে, তো সে যদি এই বরাবর উপরে উঠে তাহলে ল্যাটারাল, আর সে যদি এইখান দিয়ে এসে এই সাইড দিয়ে উপরে উঠে তাহলে অ্যান্টেরিয়র। কিন্তু যাই হোক না কেন, সে মিড লাইন ক্রস করবে ওই লেভেলে, ও মিড লাইন ক্রস করবে ওই লেভেলে। ওকে, এখন ওকে, এখন এই ফাইবার গুলো যখন উপরে উঠবে, সে কিন্তু মেডুলাতে আর ক্রস করে নাই, সে উপরে ওঠা শুরু করছে। এটা কি ফাইবার? এটা কি ফাইবার? এটা হচ্ছে এটা হচ্ছে সেন্সরি ফাইবার। সেন্সরি ফাইবার সামনে থাকবে না পিছনে থাকবে? সেন্সরি ফাইবার পিছনে থাকবে। দেখেন আমি যে প্রথম কথা বলছি ওই দিক দিয়ে অনেক কিছু মিলবে। আমি বলছিলাম মোটর ফাইবার যেটা হলো পিরামিডাল ট্র্যাক, সেটা সামনে থাকে বা হলো মানে সামনের দিকে থাকে। এটা সেন্সরি ফাইবার পিছনে থাকবে। তার মানে ওই যে পন্টো মেডুলারি ওটা কিন্তু পিছনের সাইড, কারণ সামনে ছিল 12 নম্বর নার্ভ, 9 10 11 ছিল পিছনের দিকে। তাহলে এখানে কোন নার্ভ যাবে? এই যে সেন্সরি ফাইবার উপরের দিকে উঠছে, এই সেন্সরি ফাইবার নষ্ট হবে। তাহলে পেশেন্টে কি হবে? কন্ট্রাল্যাটারাল স্পাইনোথ্যালামিক সেন্সরি লস। ওকে, দেখেন কারণ এই নার্ভ গুলো তো অলরেডি ক্রস করছে, ক্রস করে উপরে সোজা উপরে উঠে যাচ্ছে। এখানে ধরলাম হচ্ছে পন্টোমেন্টের জাংশন, কিন্তু সে তো অপোজিট সাইডের ফাইবার গুলো নিয়ে আসতে পারতেছে না, কারণ সে অলরেডি এখান ক্রস করে আসছে। এটা বোঝা গেছে? কারণ মানে একটা জিনিস মনে রাখবেন, সেন্সরি পিছনের সাইড, মোটর সামনের সাইড। এটা আপনার ব্রেনের ক্ষেত্রে প্রযোজ্য, স্পাইনাল ক্ষেত্রে প্রযোজ্য। এটা বোঝা যাচ্ছে কন্ট্রোলাটারাল স্পাইনোথ্যালামিক সেন্সরি লস কেন হচ্ছে? এটাতে ঢুকেই ক্রস ঢুকেই ক্রস করে, করে ফেলে। এবং সে উঠে কোন দিক দিয়ে? পিছন সাইড দিয়ে উঠে। হ্যাঁ। মানে একটা স্পাইনাল কর্ডের নর্মালি সে এই যে পিছনের সাইড দিয়ে উঠে আর কি, যেহেতু এই জন্য সেন্সরি কন্ট্রোল ফাইবার। ল্যাটারাল। কন্ট্রোল ল্যাটারাল কারণ সাইড চেঞ্জ করছে। আর হ্যাঁ হ্যাঁ। হচ্ছে আমি এখন বলতে পারি তাহলে পেশেন্টের কেন মোটর পিরামিডাল লস হয় না, কারণ পিরামিড থাকে সামনের দিকে, পিরামিডাল ট্র্যাক বা মোটর ট্র্যাক থাকে সামনের দিকে, ঠিক আছে। আর এখানে লেশনটা হচ্ছে পিছনের দিকে, যেখানে সেন্সরি ফাইবার নষ্ট হয়েছে। ওকে, ওকে। তাহলে এখানে একটা জিনিস বাদ থাকলো, সেটা হচ্ছে হর্নার সিনড্রোম কেন হলো। এখানে হর্নার কোত্থেকে আসলো? হর্নার আপনাদের একটা ছবি দেখাইছিলাম আগে, মনে আছে কিনা? যে আমার হর্নার মানে কি, সিম্পাথেটিক ফাইবার। সিম্পাথেটিক ফাইবার উৎস কোথায়? হাইপোথ্যালামাস থেকে। তাহলে এই ফাইবারটা হাইপোথ্যালামাস থেকে আসে, এই ফাইবারটা হাইপোথ্যালামাস থেকে এসে সে মানে সে নামে হচ্ছে ল্যাটারাল সাইড দিয়ে, সে নামে ল্যাটারাল সাইড দিয়ে, ল্যাটারাল সাইডে নেমে সে কি করে? সে হলো ওই যে আমাদের সেন্সর সব ফাইবার গুলো কি হয়, সব তো থোরাসিক লেভেলে আসে। ওয়াল ফাইবার ব্রেন থেকে মানে হাইপোথ্যালামাস থেকে থোরাসিক লেভেলে আসে, থোরাসিক লেভেল থেকে গ্যাংলিয়া তৈরি করে আমরা বলছিলাম। তাহলে ওই যে ফাইবারটা আসলো ল্যাটারাল সাইড দিয়ে আসে, ওই ল্যাটারাল সাইড আসতে গিয়ে ওই ফাইবারটাও নষ্ট হয়। ওকে, ছবিটা কি এখানে আছে? আচ্ছা, ওটা আমি আগে দেখে আগে একটু দেখে নিবেন। তাহলে বলতেছিলাম যে সিম্প্যাথেটিক ফাইবার গুলা উপর থেকে নামে, নেমে সে থোরাসিক লেভেলে গ্যাংলিয়া তৈরি করে, করে সে আবার হলো চলে যায়। সেটা হলো বডির ভিতর থেকে মানে আই মিন
স্পাইনাল লেভেল থেকে, স্পাইনাল কোয়াড লেভেল থেকে বাইরে চলে গেল, কিন্তু উপর থেকে যে ফার্স্ট অর্ডার নিউরন যেটা হাইপোথ্যালামাস থেকে নামতেছিল, তখন কি হবে? ওই ফাইবারটা নষ্ট হবে। তাহলে এই পেশেন্টের আপনি কি পাবেন? আমরা হর্নটা তিন ধরনের বলছিলাম। একটা বলছিলাম ফার্স্ট অর্ডার নিউরন লেশন হলে কি হবে, একটা বলছিলাম সেকেন্ড অর্ডার নিউরন লেশন হলে কি হবে, একটা থার্ড অর্ডার নিউরন লেশন হলে কি হবে। এটা পার্থক্য করবো কেমনে ক্লিনিক্যালি? রিপোর্ট ফার্স্ট মনে এর আছে? ঘাম হবে না, ঘাম হবে না, কোথায় হবে না? ফেসে হবে না, তো সারা বডিতে ঘাম হবে না। অর্ধেক পাশ ফেস মানে শরীরের অর্ধেক পাশ। ইয়েস, শরীরের টোটাল এক সাইডে ঘাম হবে না। ওকে, তাহলে এই পেশেন্টের টোটাল শরীরে এক সাইডে ঘাম হবে না, এবং পেশেন্টের ওই যে আমরা বলছিলাম টোসিস মাইটোসিস যেটা হয় সেটা হবে। তাহলে এই পেশেন্টের কেন, কেন হর্নার কেন হচ্ছে হচ্ছে দেখেন, আমরা বলছিলাম সব নার্ভ মেডুলা থেকে মেডুলা পর্যন্ত এসে তারপর থেকে তো বের হয়। তাহলে এই পেশেন্টের ওই মেডুলা বরাবর এসে যখন ল্যাটারাল সাইড দিয়ে বের হতে যায়, যখন ল্যাটারাল সাইড দিয়ে বের হতে যায়, তখন আলটিমেটলি লেশনটা হয়ে যায়। ওকে, তাহলে এটার নাম কি? ওয়ালেনবার্গ সিনড্রোম। আমি এটা বলছি, মানে এটা আমি আপনাদের মনে রাখাইতে পারবেন, এটা মুখস্থ করতে হবে যে ল্যাটারাল মেডুলাকে ওয়ালেনবার্গ বলে। সেখানে পিকালেশন থাকে, পিকালেশন মানে বলছি পোস্টের ইনফিউরিয়র লেশন হবে। পেশেন্টের কি কি লেশন হবে? পেশেন্টের হচ্ছে ওই যে ল্যাটারাল সাইডে যেটা থাকে 9, 10, 11, এবং 5 নম্বর নার্ভ কেন লেশন হবে? কারণ 5 নম্বর নিউক্লিয়াস অনেক বড় থাকে, সেটা মেডুলাতেও চলে আসে। ওকে, তারপর ইপসিলেটার হর্নার কেন হবে? কারণ সে মেডুলার নিচ থেকে যখন ক্রস করতে যায় তখন লেশনটা হয়ে যায়। ইপসিলেটার সেরেবেলাল সাইন হবে, কারণ সেরেবেলাম আমার সাথেই থাকে, জাস্ট এই যে সেরেবেলাম আমার সাথেই থাকে আর কি। ভেস্টিবুলার ডিস্টারবেন্স হবে সেরেবেলামের জন্য। এই পেশেন্টে কন্ট্রোলাটার স্পাইনোথ্যালামিক লেশন হবে, কারণ পিছন দিকে থাকে সেন্সরি ফাইবার, সামনের দিকে থাকে মোটর ফাইবার। এনি কোশ্চেন ফ্রম হিয়ার? কোনো কোশ্চেন? নো কোশ্চেন। ওকে, আচ্ছা, এরপর আসি। আর কিছু আছে এখানে? নো, শেষ। এখন দেখেন, জানুয়ারিতে সম্ভবত একটা কোশ্চেন আসছিল, মিডিল মেডুলারি সিনড্রোম। ওকে, তো স্বাভাবিকভাবেই এই কোশ্চেনটা আমার পড়ার কথা না, বইতে নাইও, আমি পড়িও নাই, কিন্তু এটাকে আমি চিন্তা ভাবনা করতে পারি কিনা। মিডল মেডুলারি থেকে মানে মাঝখান দিয়ে কোন ফাইবার থাকে? 12 নম্বর ফাইবার থাকে, তাই না? ওকে, 12 নম্বর ফাইবার থাকে সামনের দিক দিয়ে, পেশেন্টের পিরামিডাল ট্র্যাক্ট নামে। তাহলে অ্যাটলিস্ট আমি দুইটা জিনিস তো বলতে পারবো, এই পেশেন্টের 12 নার্ভ পালসি থাকবে। 12 নার্ভ কি পালসি থাকবে? লোয়ার মোটর টাইপ পালসি থাকবে, তার মানে অপোজিট সাইডে পালসি থাকবে। ঠিক আছে, মানে সরি, লোয়ার মোটর টাইপ মানে সেম সাইডে পালসি থাকবে। ওকে, আর কি হতে পারে? আর হতে পারে পেশেন্টের হচ্ছে কন্ট্রোলারটা হেমিপ্লেজিয়া থাকতে পারে। তাহলে দেখেন, আপনি যখন একটা জিনিস বুঝবেন, তখন আলটিমেটলি মানে কোশ্চেন যেখান থেকে আসুক আপনি চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। কেউ আমার কাছে ধরেন এই মানে কি থাকবে আমি বলতে পারবো না, কিন্তু লেসন দেখে চিন্তা ভাবনা করে কিন্তু অ্যান্সার বের করা যাবে। ঠিক আছে, আমি শিওর না, তবে জানুয়ারিতে সম্ভবত মিডিল মেডুলারি সিনড্রোম আসছিল। তাহলে দেখেন, যদি কোনো পেশেন্টের মিডিল মেডুলারি থাকে, তাহলে মাঝখান দিয়ে মানে মিডিল মেডুলারি মানে কত নম্বর আসে? 12 নম্বর নার্ভ আসে। ঠিক আছে, তাহলে 12 নম্বর নার্ভ যদি পালসি হয়, তাহলে সেম সাইডের 12 নার্ভ পালসি হবে, মানে ইপসিলেটাল 12 নার্ভ পালসি হবে। আর সামনের দিক দিয়ে তো পিরামিডাল ট্র্যাক্টও নামতেছিল, সামনের দিক দিয়ে তো পিরামিডাল ট্র্যাক্টও নামতেছিল, তাহলে পিরামিডাল ট্র্যাক্টও নষ্ট হবে। ওকে, আর একটা জিনিস ঝামেলা হবে, সেটা আমার যে কারণে, যে কারণে আহ কোয়ান্টিলেটারাল হেমিপ্লেজিয়া হলো, ওই একই কারণে আমার যে ডর্সাল কলামটা আছে, ডর্সাল কলাম মানে যেদিক দিয়ে আমার সেন্সরি ফাইবার নিচ থেকে উপরে উঠে, ওই ডর্সাল কলাম ডিকাসেশন করে কোথায়? মেডুলাতে, তাই না? ডর্সাল কলাম ডিকাসেশন করে কোথায়? মেডুলা থেকে। তার মানে নিচের দিকে ফাইবার গুলো উঠে মেডুলাতে এসে অপোজিট সাইডে চলে যায়। তাহলে যখন ক্রসিং করবে, যখন ক্রসিং করবে, তখন মেডুলা যদি কোনো লেশন হয়, তাহলে ওই ফাইবারটা নষ্ট হতে পারে না? পারে কিনা? তখন ওই পেশেন্টে কিন্তু কন্ট্রাল্যাটারাল, পেশেন্টের ওই যে পজিশন সেন্স, ভাইব্রেশন সেন্স, ওটাও কিন্তু নষ্ট হবে। ওকে, আমি একটু দেখি মানে আমি যা বললাম আসলে তা হলো কিনা। মিডিল মেডুলারি সিনড্রোম, মিডিল মেডুলারি সিনড্রোম, এটা যদি বইতে নাই, এটা ফিচার, ফিচার, ও ও ও, এই যে দেখেন, ইপসিল্যাটারাল হাইপোগ্লোসাল পালসি, তার মানে 12 নার্ভ পালসি, কোয়ান্টালাটারাল হেমিপ্যারেসিস, কোয়ান্টালাটারাল পোপ্রিসেশন ভাইব্রেশন সেন্স। ঠিক আছে, কারণ ওই যে মিডিল, ও তো মানে মানে ওই মানে মেডুলা থেকে ক্রস করে নিচের দিকে যে ফাইবার গুলো উপরে উঠে, ও তো মেডুলা থেকে ক্রস করে, তাহলে ও কিন্তু নষ্ট হয়। ঠিক আছে, তাহলে দেখেন, আপনি যখন একটা জিনিস বুঝবেন, আপনি চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে পারবেন, মানে মুখস্থ করা লাগবে না। বুঝা গেছে? এখানে কোনো কোশ্চেন আছে এই এটা টপিক আরো নিয়ে? সহজ, এটা আরো হ্যাঁ, সহজ। এটা সহজ, মানে বুঝলে সহজ, কিন্তু সবাই এটা মুখস্থ করে মানে, বিলিভ মি, আমি এখন পর্যন্ত
মানে ছোটবেলায় ছোটবেলায় বলতে ফিফথে থাকতে তো অনেকভাবে বোঝার চেষ্টা করছি। কোন একটা মানে লেকচারার আমাকে এটা ঠিক মতো বোঝাতে পারে নাই। মানে দেখা গেল মুখস্থ করাইছে যে কেন পেশেন্টের কনভার্জেন্স ডিসঅর্ডার হয়েছে, কেউ বোঝাতে পারে নাই। মানে কেউ পেশেন্টের কেন হর্নার সিনড্রোম হলো, কেউ বোঝাতে পারে নাই। মানে এটা দেখা যায় অনেকে এটা ভয় পায়, সেজন্য আমি আপনাদেরকে ভয় দিয়ে শুরু করছিলাম সো দ্যাট আই ক্যান মেক ইট ইজি। আচ্ছা, আরেকটা ব্যাপার, যদি এখানে বইতে নাই, যে কোনো পেশেন্টের যে পিকা সিনড্রোম বললাম না, পিকা পিকা পিকা, অনেক সময় আরেকটা আছে আইকা সিনড্রোম, মানে এন্টিরিয়র পিকা। হ্যাঁ, মানে এই এই যে অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল লেশন, এই যে অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল লেশন, যখন এটা লেশন হয়, মানে সাপোজ কোনো পেশেন্ট যদি এখানে লেশন হয়, তখন তার তো পিকা পিকা যাবে, মানে পিকা তো যাবে না, কারণ পিকা তো নিচ থেকে উপর থেকে সাপ্লাই। ওকে, কোনো পেশেন্টের যখন এরকম আই কালেকশন হয়, মানে অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি, তখন কিন্তু এখানে একটা জিনিস থাকে, এখানে এই যে সিক্স নার্ভ থাকে, তখন কিন্তু এর সাথে সিক্স নার্ভ পালসে পাওয়া যেতে পারে। ওকে, তাহলে এখানে একটা জিনিস বললাম, যে কোনো পেশেন্টের পিকা লেশন যদি থাকে, এর সাথে এর সাথে যদি পেশেন্টের এই যে অনেক সময় হয় কি, এটা তো অনেক বড় আর্টারি, যদি লেশনটা বেশি বড় হয়, অনেক সময় অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারিও ড্যামেজ হতে পারে, তখন সাথে সিক্স নার্ভ পালসে পাওয়া যেতে পারে। ঠিক আছে, ল্যাটারাল মেডুলাতে নর্মালি সিক্স নার্ভ পাওয়া যায় না, কারণ আমি কি বলছি, সিক্স নার্ভ মাঝ বরাবর থাকে, সামনের দিকে থাকে। কিন্তু যদি অ্যান্টিরিয়র ইনফিরিয়র, অ্যান্টিরিয়র কিন্তু বলছি, অ্যান্টিরিয়র মানে সামনের দিকে থাকে, তখন এই পেশেন্টে কি হতে পারে, ওই পেশেন্টের ওই আইকা সিনড্রোমও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে সাথে এক্সট্রা 6 নম্বর নার্ভ পালসে হবে। এনি কোশ্চেন ফ্রম হিয়ার, এনি কোশ্চেন? এবং বিলিভ মি, এখান থেকে 2টা বা 3টা কোশ্চেন আসবে, 2টা বা 3টা কোশ্চেন এখান থেকে আসবে। এখন আসেন, পরীক্ষা হলে স্যাররা কিন্তু আপনাকে কোথায় লেশন হচ্ছে তার সিমটম কি পাবেন এটা কিন্তু দিবে না। কিংবা একটা পেশেন্ট যখন আপনার কাছে আসবে, সে কিন্তু এসে বলবে না যে আমার এখানে লেশন হয়েছে, আমার কি কি সিমটম থাকবে। আপনাকে সিমটম দেওয়া হবে পরীক্ষা হলে, কিংবা প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে সিমটম দেওয়া হবে, সেই সিমটম দেখে আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে কোথায় লেশন, রাইট? তাহলে এখন আমরা একটু দেখবো আসলে সিমটম দেখে আমরা ডায়াগনোসিসে পৌঁছাতে পারি কিনা। এখানে একটু শর্টকাট আমি একটু দেখি। মনে করেন এটা এখানে যদি লেশন হয়, এখানে যদি লেশন হয়, যেখানে লেশন হবে ওই সাইডে ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে কি হবে, লোয়ার মোটর টাইপের পালস। যেখানে লেশন হবে, যেখানে লেশন হবে ওইখান থেকে যে নার্ভটা বেরোবে তার জন্য কি লেশন হবে, লোয়ার মোটর টাইপের পালস হবে। কিন্তু তার নিচে সাপোজ এখানে থার্ড নার্ভ বেরিয়েছে, এর নিচে যদি ফোর্থ নার্ভ থাকে, তাহলে এখানে যখন লেশনটা হবে, আমি এমজনের জন্য বললাম, এখানে যখন লেশনটা হবে তখন কি হবে, এটা তো ফোর্থ নার্ভের জন্য আপার মোটর টাইপ অফ লেশন। যে কোনো যে মানে যেখান থেকে নিউক্লিয়াসটা থাকে, যেখান থেকে লোয়ার মোটর নিউরনটা তৈরি হয়, ওর আগে যে কোনো জায়গায় লেশন হতো সেটা আপার মোটর, তাই তো? ওকে, তাহলে দেখেন, যদি এখানে লেশন হয়, থার্ড নার্ভ যাবে গা, ওকে থার্ড নার্ভ গেল, কিন্তু এর নিচে যে নার্ভটা থাকবে তার জন্য কি হবে, সেটা আপার মোটর টাইপ অফ পালসি। এ কি এই সাইডে সাপ্লাই দেয়? দেয় না, এ কিন্তু অপোজিট সাইডে সাপ্লাই দেয়, তাই না? কারণ এর জন্য যে সাপ্লাইটা আসবে সেটা কি এই সাইডে আসবে? আসবে না, অপোজিট সাইডে আসবে। বুঝা গেছে? তার মানে যে লেভেলের লেশন হবে, এটা ঠিক যে ক্রেনিয়াল নার্ভ ম্যাক্সিমাম গুলো বাইল্যাটারাল সাপ্লাই পায়, যে কারণে শুধুমাত্র 7 এর লোয়ার পোর্শন এবং হচ্ছে 12 ছাড়া বাকি বাকি কারোর ক্ষেত্রে আপার মোটর টাইপ অফ পালসি পাওয়া যায় না, কারণ সে বোথ সাইড থেকে সাপ্লাই পায়। ওকে, তাহলে যে লেভেলের লেশন হবে, ওই লেভেলে আপনি কি পাবেন, ওই লেভেলে আপনি কি পাবেন, ওই নার্ভের ক্ষেত্রে লোয়ার মোটর টাইপের পালসি পাবেন, মানে সেম সাইডে লেশন হবে। কিন্তু তার নিচে যত নার্ভ থাকবে তার জন্য আপনি কি পাবেন, আপার মোটর টাইপ পালসি পাবেন। তাহলে তার নিচে 12 নম্বর নার্ভ থাকে, তাহলে 12 নম্বরে আপনি আপার মোটর টাইপের পালসি পাবেন। তারপরে তার নিচে বডি, তো টোটাল বডি ফেলানো, টোটাল বডির ক্ষেত্রে আপনি হেমিপ্লেজিয়া পাবেন, উল্টা সাইডে পাবেন। তাহলে এখন আসেন, সাপোজ আপনার কাছে বললো একটা পেশেন্ট টোসিস নিয়ে আসছে, মানে থার্ড নার্ভ পালসি নিয়ে আসছে, তাহলে যে সাইডে থার্ড নার্ভ পালসি তার মাথার ওখানে লেশন, তাই তো? আর অপোজিট সাইডের হেমিপ্যারেসিস হয়েছে, মানে ক্রেনিয়াল নার্ভ যেখানে লেশন হবে, যে ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে বলা হবে যে এই ক্রেনিয়াল নার্ভের এটা পালসি। পালসি তো আপনি বুঝবেন, থার্ড নার্ভ পালসির ক্ষেত্রে টোসিস মায়োসিস এরকম অনেক কথা বলবো আর কি। তাহলে যে নার্ভের ক্ষেত্রে লেশন, নার্ভের যে ক্রেনিয়াল নার্ভ পালসি হবে লেশনটা ওইখানে, যে ক্রেনিয়াল নার্ভ পালসি হবে লেশনটা ওইখানে। চলুন আমরা একটু দেখি। দেখেন, থার্ড নার্ভ পালসি, আপনাকে তো দুই ভাই বলবে, একটা হলো থার্ড নার্ভ পালসি, একটা হলো সেভেন নার্ভ পালসি। উপরে কোনটা? কারণ যেখানে লেশন হবে ওর উপরে তো কোনো নার্ভ পালসি হওয়ার কথা না, পালসি হবে ওই লেভেলে বা ওর নিচে।
তাহলে আপনাকে যখন বলবে থার্ড নার্ভ আর সেভেন নার্ভ পালসি, আপনার উপরে কোনটা? থার্ড নার্ভ পালসি। তাহলে লেশন কোথায়? থার্ড নার্ভ যেখান থেকে উৎপত্তি, থার্ড নার্ভ উৎপত্তি কোথায়? মিড ব্রেনের সামনের অংশে, মিড ব্রেনের সামনের অংশে, ঠিক আছে? তাহলে যেহেতু এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, পরীক্ষা হলে আপনি এভাবে গাইতে পারবেন, যে সাইডে ক্রেনিয়াল নার্ভ পালসি লেশনটা ওইখানে। ওকে, এরপর আপনাকে বললো ফোর্থ নার্ভ পালসি, ফোর্থ নার্ভ পালসি নিচে আর কিছু বললো না, তাহলে ফোর্থ নার্ভ পালসি কোত্থেকে হয়? ডরসাল ডরসাল মিড ব্রেন, মিড ব্রেনের পিছন থেকে আসে, ঠিক আছে? এরপর বললো থার্ড নার্ভ পালসির সাথে সেরেবেলার রিলেশন, থার্ড নার্ভ পালসি কোথায়? মিড ব্রেনে। এখন এটা তো মিড ব্রেন, ওকে, তো যখন সেরেবেলাম বলবে তখন আমরা দেখিয়েছি এটা রেড নিউক্লিয়াস চলে আসে, যেটাকে ক্লাউডি সিনড্রোম। ওকে, এরপর আসেন পেশেন্টের সিক্স নার্ভ পালসি, সেভেন নার্ভ পালসি, বডি অপোজিট সাইডে প্যারালাইসিস। তাহলে সিক্স নার্ভ সেভেন নার্ভ কোথা থেকে আসে? পন্স আর মেডুলার জাংশন, পন্স আর মেডুলার জাংশন থেকে আসে, মোটামুটি একটু মাস বরাবর, ল্যাটারাল থেকে না, পন্স আর মেডুলার জাংশন থেকে। তাহলে লেশনটা কোথায়? পন্টোমেডুলারি সিনড্রোম কি? মিলার গুবলার। ওকে, এখন আসেন 5, 9, 10, 11 পালসি। তাহলে 5 আসে কোথায়? পন্সে। এর লেশন কি পন্সে? পলসে লেশন হলে কি বাকিগুলো লেশন হতো? রিলেশন হতো না, তাই না? তাহলে এক্ষেত্রে আহ 5টাকে আমরা একটু পরে ধরবো। আমরা ধরবো 9, 10, 11 কোত্থেকে আসে সেখানে বলছি। 9, 10, 11 কোত্থেকে আসে? ল্যাটারাল মেডুলা থেকে আসে। তো এটা হলো ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, যেটাকে বলা হয় ওয়ালেনবার্গ সিনড্রোম বা পিকা সিনড্রোম, ঠিক আছে? 5টা কেন ইনভলভ হয়েছে সেটা আমি বলছি, কারণ 5এর নিউক্লিয়াসটা অনেক নিচে থাকে, অনেক লম্বা হওয়া থাকে। ওকে, এখন যদি বলে কোনো পেশেন্টের 12 নার্ভ পালসি, তাহলে আপনি কি চিন্তা করবেন? মিডিল মেডুলারি সিনড্রোম, তাই না? কারণ 12 নার্ভ পালসি ওটা অরিজিন থেকে মিডিল মিডিল মেডুলা থেকে। ওকে, সাথে অন্য ফিচার থাকবে। ওকে, তাহলে দেখেন যে কোনো নার্ভের ক্ষেত্রে, যে কোনো ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে আপনাকে সিমটম বলবে, তাহলে দেখবেন যে ক্রেনিয়াল নার্ভের সিমটম বলবে ওর ভিতরে সবচেয়ে উপরে কোনটা আছে, কোন নার্ভ আছে, তাহলে লেশনটা ওই নার্ভের ওখানে, ঠিক আছে? এবং এবং ওর নিচে যত নার্ভ থাকবে সবার ক্ষেত্রে আপনি কি পাবেন? আপার মোটর টাইপের পালসি পাবেন, মানে অপোজিট সাইডের পালসি পাবেন। তাহলে এইভাবে কিন্তু আপনি ক্লিনিক্যাল সিমটম থেকে বা একটা পেশেন্ট যখন আপনাকে সিমটম বলবে ওখান থেকে আপনি লেশনটা কোথায় সেটা বুঝতে পারবেন। আর লেশন অনুসারে নামটা একটু মনে রাখতে হবে, যে পন্টোমেডাল জাংশনে মিলার গুবলার, তারপরে হচ্ছে পোস্টেরিয়র মিড ব্রেন, ডরসাল মানে পোস্টেরিয়র, পোস্টেরিয়র মিড ব্রেনে পেরিনেড, আর ওইবার হচ্ছে মিড ব্রেনে, ঠিক আছে? সো যদি এসবিএ তে আসে আপনাকে সিমটম দিবে, ওখান থেকে আপনাকে লেশন কোথায় সিমটমের কথা বলতে হবে। যদি এমসিকিউ তে আসে আপনাকে সিমটম বলবে, ওখান থেকে আপনার কি কি লেশন হতে পারে সেটা আপনি হিসাব করে করে বের করবেন। ওকে, সো আই থিংক ইটস ভেরি ক্লিয়ার টু ইউ। চলেন এরপর আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টপিক পড়বো। তাহলে আমি যদি একটু সামারি করি, মনে রাখবেন সামনের দিকে থাকে মোটর ফাইবার, ভেরি ইম্পর্টেন্ট, সামনের দিকে থাকে মোটর ফাইবার। আপনার ব্রেনের সামনের দিকে থাকে মোটর, আপনার স্পাইনাল কর্ডের সামনের দিকে থাকে মোটর, সেন্সরি থাকে পিছনের দিকে। আর একটা বলছিলাম ক্রেনিয়াল নার্ভ যতগুলো আছে শুধুমাত্র ফোর্থ ক্রেনিয়াল পিছন থেকে আসে। আবার একটা কথা বলছিলাম মিড লাইন বরাবর কোনগুলো থাকবে, যেগুলো 12টা ভাগ করা যায়, 3, 4, 6, 12। সেরেবেলাম সেম সাইডে সাপ্লাই দেয়, আর বাকি সবকিছু অপোজিট সাইডে সাপ্লাই দেয়। বডির সবকিছু আপার মোটর লোয়ার মোটর মিড ব্রেনে ক্রস করে এক্সেপ্ট স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, বোথ অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল। তারা যে লেভেলে ঢুকে ওই লেভেলে ক্রসিং করে, তো পিছন দিকে উঠতে থাকে, যেহেতু এটা মানে সেন্সরি ফাইবারে পিছন দিকে উঠতে থাকে। ওকে, এখন আপনার কোশ্চেন আসতে পারে যে আমি যে ডর্সাল কলাম বললাম ও তো পিছনে থাকে, কিন্তু ও লেশন হলো কেন অ্যান্টেরিয়র সাইডে, মানে কেন মেডুলারি লেশনে হলো? কিন্তু ও কিন্তু পিছন দিকে উঠলেও ও কিন্তু মেডুলা ক্রস করা লাগে, ক্রস করতে গিয়ে ব্যাটা ঝামেলায় পড়ে গেছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য সামারি অফ দিস টপিক।